দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর মৃত্যু এমন একটা শব্দ যে মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে, কোনোভাবেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। যাবে? কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কত আল্লাহর নাফরমান বান্দারা কত ধরনের চেষ্টা করছে, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচে নাই। কত ক্ষমতাধর এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, দুনিয়াতে চিরদিন থাকতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? নমরুদ কি কম ক্ষমতাধর ছিল? সারা পৃথিবী সে রাজত্ব কায়েম করেছিল, সারা পৃথিবীর উপরে সে বাদশাহী লাভ করেছিল, সারা পৃথিবী সে শাসন করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা। তারপরেও কিন্তু সে দুনিয়াতে নাই। কথা বলেন। বড় জিল্লতির সাথে ছোট্ট একটা ল্যাংড়া মশার আঘাতে নিজের পায়ের জুতা নিজের মাথায় আঘাতে আঘাতে তারই পায়ের জুতা দিয়া তার মাথায় আঘাত করা হয়েছে। এক সময় ওই জুতার আঘাতেই দুনিয়ার থেকে বড় বেইজ্জতির সাথে তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেও কিন্তু দুনিয়াতে নাই। লোহিত সাগরের পানি খাইয়া কাদো খাওয়া সুপায়া সুপায়া কাদোর মধ্যে খুশে ফেলে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন। হামান নাই, ফেরাউন নাই, কারণ নাই, আবু জেহেল নাই, উতবা সাইবা নাই, যারা বড় প্রভাবশালী ছিল। জোরে বলেন, কি ছিল? বড় প্রভাবশালী ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাও কিন্তু দুনিয়াতে নাই। আজরাইলের গালে থাপ্পড় হয়েছিল, সুবহানাল্লাহ বলেন না? আজরাইলের গালে থাপ্পড় মেরেছিল। যখন আজরাইল এসে বলল, হে পয়গম্বর মূসা, আপনার জান কবজ করতে আসছি, আপনি অনুমতি দেন। হঠাৎ আজরাইলের মুখে জান কবজ করার কথা শুনে রাগ হয়ে গেছে। রাগ কন্ট্রোল করতে না পারে গালে আঘাত করছে আজরাইলের। বুঝলেন না কথা? কি করছে? গালে আঘাত করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ কার কাছে পাঠালেন? সে তো আমার অবস্থা এমন করে দিল। আল্লাহ পাক